মাঝখানে জুনিয়র ডাক্তাররা কর্মে যোগদান করলেও ফের সোমবার থেকে কর্মবিরতির ডাক দেন তারা। তাদের দাবি পূরণ না হওয়ায় আবারও এই পথ অবলম্বন। এমনকি তাদের দাবির তালিকাও বেড়ে যায়, 5 দফা থেকে দাবি হয়ে দাঁড়ায় 10 দফা। কিন্তু কর্মবিরতির পরও যেন কোথাও গিয়ে ফিকে হয়ে পড়েছে আন্দোলনের জোয়ার। সেই দৃশ্যপটে ধরা পড়েছে ধর্ণা মঞ্চে, কোথাও সেইভাবে দেখা যাচ্ছে না জুনিয়র ডাক্তারদের। এদিকে তারা নাকি রয়েছেন কর্মবিরতিতে। যদি সত্যি কর্মবিরতিতে থাকেন তাহলে ধর্ণা মঞ্চ ফাঁকা কেন, উঠছে সেই প্রশ্ন। তাহলে কি পুজোর মরশুমে ছুটি কাটানোর নাম করেই কর্মবিরতি, নাকি রয়েছে অন্য কোনো রহস্য? কোনটা ধরবে সাধারণ মানুষ? একটু যদি কয়েকদিন আগে পাতা উল্টে দেখেন তাহলে দেখবেন আর এক দৃশ্য। ঠিক 9 আগস্ট থেকে দেখতে থাকুন। খবর প্রকাশ্যে আসা মাত্রই শয়ে শয়ে জুনিয়র ডাক্তাররা আরজিকর হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ বললেও যেন ভুল হয়ে যাবে। বাংলার বুকে এমন আন্দোলন এর আগে কখনোই দেখা যায়নি। তথ্যসূত্রে জানা যায়, এই আন্দোলনে আরজিকরের প্রায় 650 জুনিয়র ডাক্তার সামিল ছিল। রাতারাতি ত্রিপল টাঙিয়ে তৈরি করা হয় ধর্ণা মঞ্চ। শুরু হয় রাজপথ দখল। সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে রাস্তায় নামে বিরাট মিছিল। সমস্তটাই বাংলার মানুষ মনে রেখেছেন সেই রাতজাগা জুনিয়র ডাক্তারদের লড়াইয়ের গল্প। কখনো লালবাজার অভিযান, তো আবার কখনো ঝাঁটা হাতে স্বাস্থ্য ভবন অভিযান। এমনকি জুনিয়র ডাক্তারদের মিছিল দেখে হয়তো কোথাও গিয়ে ভয় পেয়েছিল প্রশাসন। এমনকি সরকারের গদিচ্যুত হওয়ার ভয়ও সৃষ্টি হয়। 10 দিনেরও বেশি স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলন সমস্ত কিছু মনে রেখেছে বাংলা। শুধু তাই নয়, জুনিয়র ডাক্তারদের লড়াইয়ের উদ্দাম দেখে ঘরে বসে থাকেনি সাধারণ নাগরিকরা। তাদের সাথে প্রতিনিয়ত তাল মিলিয়েছে। এমনকি বিশেষভাবে সক্ষম ব্যক্তিরাও এই প্রতিবাদের মিছিলে হাঁটেন। একসময় কাদম্বিনী বাবা মায়ের ভরসা ছিল এই জুনিয়র ডাক্তাররা, কিন্তু 55 দিনের মাথায় এসে পুরো চিত্রটাই পাল্টে গেছে। অগাস্টের ধর্ণা মঞ্চের সঙ্গে আজকে ধর্ণা মঞ্চের বিন্দুমাত্র মিল নেই। 650 তো দূর, 6 জন জুনিয়র ডাক্তারই ধর্ণা মঞ্চে উপস্থিত নেই। আরজিকর যেন এখন মরুভূমিতে পরিণত হয়েছে। যদিও কয়েকজনকে দেখা যাচ্ছে তারা আবার সাধারণ মানুষ। কেউ হয়তো একটু বিশ্রামের জন্য এখানে বসেছেন, আবার কেউ ভাবছেন হয়তো নতুন করে আন্দোলন সৃষ্টি হবে। কিন্তু প্রশ্ন, সত্যি কি হবে? কেন আজ এমন শূন্য পরিস্থিতি ধর্ণা মঞ্চে? গতকালের সিনিয়র ডাক্তারদের বৈঠকের পর কি তারা কর্মবিরতি থেকে সরে আসছে, নাকি হাইকোর্টের মামলা তাদের দমিয়ে দিল? এখন সকল নাগরিকদের প্রশ্ন, যদি জুনিয়র ডাক্তাররা কর্মে যোগদান করেন তাহলে কাদম্বিনীর বিচার কে আনবে? সেই অভাগী বাবা মাও কি সুবিচার পাবে না? প্রশ্ন রয়েছে অনেক, কিন্তু নিরুত্তর সকলে। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠে রিয়া সরকার, রিপোর্টিং এর শোভন চক্রবর্তী, গ্রাফিক্স এর শুভঙ্কর সরকার এবং ফুটেজ সংগ্রহ করেছে সুস্মিতা কুন্ডু। বাংলা হান্টের আরও নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।